শান্তিপুর গ্রামে এক বুড়ি বসবাস করত। সে বিভিন্ন সময় বিভিন্ন ফসল চাষ করে জীবিকা নির্বাহ করত। সে একদিন জমিতে যাচ্ছিল। পথিমধ্যে তার সামনে একটা পাখি আকাশ থেকে পড়ল এবং পাখিটার একটি ঠ্যাং ও একটা পাখা ছিল ভাঙা। তাই দেখে বুড়ি বলল, আকাশ থেকেও আবার পাখি পড়ে নাকি? পাখিটাকে নিয়ে বাড়ি যাই, অনেকদিন পাখির মাংস খাই না। বুড়িমা, আসলে আমি সাধারণ কোনো পাখি নই। আমি এক গ্রহ থেকে অন্য গ্রহে উড়ে যাবার সময় নক্ষত্রের সাথে ধাক্কা লেগে পৃথিবীতে পড়েছি। দয়া করে আমাকে হত্যা করবেন না। তা বাপু, তুই কথা বলতে পারিস? তুই যখন বলছিস তাহলে যা, তুই নতুন কোনো গ্রহে যা, না হয় পৃথিবীটাই ঘুরে ঘুরে দেখ। আমার একটা ঠ্যাং ও একটা পাখা ভেঙে গেছে, তাই আপনি যদি একটু আমাকে সাহায্য করতেন তাহলে আমি দ্রুত সুস্থ হয়ে নিজ গ্রহে ফিরে যেতাম। ও, এই কথা, চল তোকে আমার বাড়িতেই নিয়ে যাই। বলে বুড়ি পাখিটাকে নিয়ে বাড়িতে গেল। তারপর বুড়ি পাখিটাকে যত্ন করে কয়েকদিনের মধ্যেই পাখিটি সুস্থ হয়ে গেল। বুড়িমা, আমি তো সুস্থ হয়ে গেছি, আমাকে আমার পরিবারের কাছে যেতে হবে। তুমি যখন চলেই যাবে তখন তোমাকে আমি বাধা দেব না, তবে তুমি মাঝে মাঝে আমার সাথে দেখা করতে এসো। আমি আপনাকে 2টা ডিম দিয়ে যাচ্ছি। একটা ডিম ফুটে বাচ্চা বের হবে, সেই বাচ্চা বড় হয়ে সোনার ডিম দেবে। আর অন্য ডিমটি সংরক্ষণ করে রাখবেন। যখন কোনো বিপদে পড়বেন তখন এই ডিমটি হাতে নিয়ে আমাকে ডাকলে আমি হাজির হব এবং বিপদ থেকে উদ্ধার করব। ঠিক আছে, তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাও। তারপর পাখিটি আকাশে উড়ে গেল। বুড়ি সেই ডিম দুটিকে একটি পাত্রের মধ্যে রাখল। পরের দিন সকালে বুড়ি দেখল একটা ডিম ফুটে বাচ্চা বের হয়েছে। অন্য ডিমটির কিছুই হয়নি। বুড়ি বাচ্চাটি পাত্রের বাইরে বের করলো আর অন্য ডিমটি সেই পাত্রের মধ্যেই রেখে দিল। বেশ কিছুদিন পর পাখিটি বড় হয়ে গেল। একদিন বুড়ি দেখল পাখিটা একটা সোনার ডিম দিয়েছে। পাখি তো দেখছি সত্যি সত্যি সোনার ডিম দিয়েছে। আমার মনে হয় দুঃখের দিন শেষ হলো, যাই বাজারে বিক্রি করে আসি। বলে বুড়ি বাজারে গেল সোনার ডিম বিক্রি করতে। এমনভাবে বেশ কিছুদিন কেটে গেল। বুড়ি নতুন বাড়ি বানালো। একদিন বুড়ি সোনার ডিম বিক্রি করতে বাজারে যাচ্ছিল। গ্রামের দ্রুত জমিদার দেখে ফেলল। হঠাৎ বুড়ি এত পরিবর্তন, বুড়ির এত টাকা পয়সা পেল কোথায়? যাই হোক, দেখতে হবে ব্যাপারটা কি। বলে জমিদার বুড়ির পিছে পিছে বাজারের দিকে রওনা দিল। বুড়ি এক সোনার দোকানের সোনার ডিম বিক্রি করে দিল। জমিদার লুকিয়ে লুকিয়ে দেখলো, ও, বুড়ি তো দেখছি সোনার ডিম বিক্রি করছে, কিন্তু বুড়ি সোনার ডিম পেল কোথায়? জানতেই হবে। বুড়ি দোকান থেকে বের হতেই জমিদার দোকানে গেল। দোকানদার ভাই, কেমন আছো? উপরওয়ালার ইচ্ছা আর আপনাদের দোয়ায় ভালোই আছি। তা জমিদার মশাই, আপনি কেমন আছেন? আমার আর ভালো থাকা। তা বুড়ি সোনার ডিমের ন্যায্য মূল্য দিচ্ছ তো দোকানদার ভাই? কি যে বলেন জমিদার মশাই, আমি কোনো কাস্টমারকেই ঠকাই না। তা বুড়ি কতদিন হলে সোনার ডিম বিক্রি করে? এই তো মাসখানেক হলো। তাহলে এই কাহিনী, যে করেই হোক সোনার ডিমের উৎস খুঁজে বের করতেই হবে। দোকানদার ভাই, আজ তাহলে আসি, পরে দেখা হবে। বলে জমিদার গেল বুড়ির বাড়িতে। জানালা দিয়ে উঁকি দিয়ে দেখলো একটা পাখি সোনার ডিমের উপরে বসে আছে। ও, বুড়ি তাহলে সোনার ডিম পাড়া পাখি পেয়েছে। যে করেই হোক এই সোনার ডিম পাড়া পাখি চুরি করতেই হবে। বলে জমিদার চলে গেল। পরের দিন বুড়ি বাজারে গেল ডিম বিক্রি করতে। জমিদার গাছের আড়ালে লুকিয়ে দেখলো বুড়ি চলে যাবার পর জমিদার বাড়ির পাখিটি চুরি করে নিয়ে বাসায় চলে এলো। জমিদার বাসায় আসার পর পাখিটি একটি সোনার ডিম দিল। আমার কপাল কত ভালো, পাখি আনতে না আনতেই সোনার ডিম দিল। এদিকে বুড়ি বাড়ি ফিরে দেখলো তার পাখিটি নাই। তাই সে কান্না করতে লাগলো। এমন সময় বুড়ির
অন্য ডিমের কথা মনে পড়ল। বুড়ি ডিম হাতে নিয়ে বলল, ওহে আকাশের পাখি, তুমি তাড়াতাড়ি এসো, তোমার দেওয়া পাখিটি উদ্ধার করো। সাথে সাথে সেই পাখিটি আকাশ থেকে নেমে আসলো। বুড়ি তাকে সব খুলে বলল। সব শুনে সে বলল, বুড়িমা, তোমার সোনার ডিম দেওয়া পাখিটি তো জমিদার চুরি করে নিয়ে গেছে। চলো জমিদারকে সাইজ করে আর তোমার সোনার ডিম পাড়া পাখিটি উদ্ধার করি। বলে বুড়ি ও পাখি গেল জমিদারের বাড়িতে। জমিদার মশাই বাড়িতে আছেন? ও বুড়ি, তুমি কি মনে করে আমার বাড়িতে? আপনি আমার সোনার ডিম পাড়া পাখিটা চুরি করে এনেছেন, দয়া করে আমার পাখিটা ফেরত দেন। কি বুড়ি, তোর এত বড় সাহস যে আমাকে চোর বলিস? আমি কারোর পাখি চুরি করিনি। তুই আমাকে চোর বলেছিস না? এর জন্য তোকে শাস্তি পেতে হবে। এমন সময় বুড়ির সাথে আসা পাখিটি বলল, কার শাস্তি কে পায় দেখ। বলে পাখিটি একটা দৈত্যাকার পাখিতে পরিণত হলো এবং জমিদারকে ঠোঁটে করে নিয়ে আকাশের দিকে উড়াল দিল। তারপর বুড়ি তার সোনার ডিম পাড়া পাখিটি নিয়ে বাড়িতে ফিরে আসলো।